নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ পটল বাটার রেসিপি। পটলের একঘেয়ে ঝোলঝাল খেয়ে যদি মুখে অরুচি এসে থাকে অবশ্যই ট্রাই করুন এই রেসিপিটা। ভীষণ সহজ একটা রেসিপি আর দুর্দান্ত খেতে হয়। শুধু এই পটল বাটা দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর লাস্ট ইয়ার আমি এই পটল বাটারই একটা আমিষ ভার্সন দেখিয়েছিলাম। যদি এখনও না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে আর কমেন্ট সেকশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তাহলে চলুন এই রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে 300 গ্রাম পটল নিয়েছি। মাঝারি সাইজের 8টা পটল হয়েছে এখানে। পটলের স্কিনটা একটা ছুরির সাহায্যে এভাবে প্রথমে চেঁচে নিতে হবে। পটলের খোসা ছাড়ানোর কিন্তু কোনো প্রয়োজন নেই। অনেক সময় হয় না যে বাড়িতে কেউ পটল খেতে চাইছে না, ফ্রিজে পটল থেকে থেকে সেগুলো শুকিয়ে যাচ্ছে বা পেকে যাচ্ছে। সেই পাকা এবং শুকনো পটল দিয়েও কিন্তু আপনারা এই পটল বাটা একদম নির্দ্বিধায় করে ফেলতে পারেন। দুর্দান্ত হবে খেতে। পটলের স্কিনগুলো চেঁচে নিয়ে পটলের দুটো মুখ আমি অল্প অল্প করে কেটে বাদ দিয়ে সেগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে একদম ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব। আমার বাড়িতে যে পটল বাটা খেতে সবথেকে বেশি ভালোবাসে তাকে আমি এই কাজটা করার জন্য হেল্প করতে বলেছি। আর এই পটল বাটা যদি আপনি বাড়িতে একবার বানিয়ে খাইয়ে দেন, যাকে বলবেন সেই কিন্তু এই পটল বাটার জন্য আপনাকে হেল্প করে দেবে। অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, খুব ইউজফুল কিন্তু এটা, মানে এই ট্রিকটা। পটলের ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি। তারপর দেখুন, যে পটলের দানাগুলো একদম নরম সেগুলো ফেলার কোনো প্রয়োজন নেই, কিন্তু কিছু পাকা পটল থাকে, পাকা পটলের দানাগুলো কিন্তু একটু শক্ত হয়। সেই শক্ত দানাগুলো যদি এই পটল বাটায় ব্যবহার করা হয় তাহলে কিন্তু পটল বাটার টেক্সচার একদম দানা দানা হবে, সেটা খেতে একদম ভালো লাগবে না। সেই কারণে এই দানাগুলো ফেলে দিয়ে তারপর পটলের একটা পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি, এটাকে দুবারে পেস্ট করব। আপনারা কিন্তু শিলনোড়ায় এটাকে বেটে নিতে পারেন। প্রথমবার পটলটা আমি বেটে নিয়েছি। এবার এর মধ্যেই আমি আর যেটুকু পটলের পিস রয়েছে সেই পটলের পিসগুলো দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আর সাথেই দিয়ে দেবো এখানে স্বাদ মতো কাঁচা লঙ্কা। আমি 2টো কাঁচা লঙ্কা দিলাম, আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন। দেখুন, সমস্ত পটলগুলো আমি একসাথে একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এই পটল বাটাটাকে একটা আলাদা বাটিতে আমি ঢেলে রাখছি। তারপর একটা মশলা তৈরি করব এই পটল বাটার জন্য। মশলাটা বানানোর জন্য 1 টেবিল স্পুন কালো সর্ষে, 1.5 টেবিল স্পুন পোস্ত আমি একটা বাটিতে দিয়ে দিলাম। এটাকে বাটার আগে একটু গরম জলে ভিজিয়ে রাখলে এটা বাটতে খুব সুবিধা হয়। এটা কিন্তু একটা ছোট্ট টিপস ছিল আজকের জন্য। আর এর সাথেই আমি দেবো 2 টেবিল স্পুন মতো নারকেল কোড়া। তারপর এই সমস্ত উপকরণগুলো দিয়ে একটা মিহি পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। আমি মিক্সিতে করছি, আপনারা চাইলে শিলনোড়ায় বেটে নিতে পারেন এটা। দেখুন, মশলার পেস্ট আমাদের রেডি। এবার একটা কড়াই গরম করে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল। আপনারা চাইলে তেলটা আরও একটু বেশি দিতে পারেন, তবে অবশ্যই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করবেন। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন মতো কালো জিরে আর একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে। শুকনো লঙ্কার কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এই ভাজা শুকনো লঙ্কাটা কিন্তু দুর্দান্ত একটা ফ্লেভার দেয় এই পটল বাটাতে। দেখুন, শুকনো লঙ্কার কালার চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পটল বাটাটা। তবে এই সময় কাজটা খুব সাবধানে করতে হবে, কারণ এই গরম তেলের মধ্যে পটল বাটাটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু প্রচণ্ড ছিটকায় এটা। সেই জন্য খুব সাবধানে এটা মিশিয়ে নেবেন। চাইলে একটা ঢালও ব্যবহার করতে পারেন, মানে একটা ঢাকনা হাতের সামনে রাখবেন যাতে এই তেলটা ছিটকে আপনার গায়ে না আসে। খুব ভালো করে এই তেলের মধ্যে পটল বাটাটা আমি মিশিয়ে দিয়েছি। এবার এটাকে এভাবেই নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে এটাকে রান্না করতে হবে পটলটা একটু শুকিয়ে আসা পর্যন্ত। দেখুন, পটলটা অনেকটাই শুকিয়ে এসছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লঙ্কা গুঁড়ো। তবে লঙ্কা গুঁড়োটা একেবারেই এখানে অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই তাতে। ভালো করে মিশিয়ে দিলাম মশলাগুলো। গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানো যাবে না, মিডিয়াম টু হাই রাখতে হবে। পটলটা অনেকটাই শুকিয়ে এসছে এখন। এরপর এর মধ্যে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দিলাম। মশলার মধ্যে নারকেলটা যদি বাড়িতে না থাকে তাহলে স্কিপ করতে পারেন, শুধু সর্ষে পোস্ত বাটা দিয়েও এটা করতে পারেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু চিনি দিয়ে দিলাম আমি, যেহেতু এটা নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে। তবে চিনি দেওয়াটা টোটালি অপশনাল, আপনারা কিন্তু এটা স্কিপও করতে পারেন, কোনো অসুবিধা হবে না তাতে।
ভালো করে মিশিয়ে এটাকে একদম শুকনো হওয়া পর্যন্ত আমি নাড়াচাড়া করে নিয়েছি। এখন দেখুন পটল বাটাটা এক জায়গায় হয়ে একটা ডোয়ের মতো ফর্ম করছে এবং কড়াই থেকে কিন্তু একেবারেই ছেড়ে এসছে এটা। তার মানে আমাদের পটল বাটা এখানে একদম রেডি সার্ভ করার জন্য। গ্যাস অফ করে দিয়ে 1 টিস্পুন মতো কাঁচা সর্ষের তেল ভালো করে এর মধ্যে মিশিয়ে নিলাম আমি। আমাদের পটল বাটা একদম রেডি সার্ভ করার জন্য এবার। তাহলে আজকের এই পটল বাটার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন, অথবা আপনি আমার চ্যানেলে যদি নতুন হন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।